সাসপেন্ড হওয়া এই ৭ জন এইআরওর মধ্যে রয়েছেন ময়নাগুড়ির এইআরও ডালিয়া রায়চৌধুরী। তিনি কি বলছেন শুনুন। আমি আমার ইনস্ট্রাকশন উদ্যান কর্তৃপক্ষের ইনস্ট্রাকশন অনুসারেই কাজ করেছি, এটুকুনি আমি বলতেছি। আর কিছু আমি এখন এই মুহূর্তে বলবো না। বেশ কিছু অভিযোগ এসেছে আপনার বিরুদ্ধে, আপনি ওই ডকুমেন্টস প্রপার চেক না করে আপলোড করে দিয়েছেন। আমার তরফ থেকে আমি 100% দিয়েছি, এরপরে আমি আর কিছু বলবো না। আপনাকে কি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এইভাবে কাজ করতে বলেছিল নাকি? আমি করিনি। তাহলে আপনি বলছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ? হ্যাঁ, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সঠিক নির্দেশ দিয়েছে, সঠিক কাজই করেছি আমি। আসছি পরের খবরে। বরানগর কাণ্ডে এখনও অধরা অন্যতম অভিযুক্ত টিএমসিপি নেতা অর্পণ দত্ত। বরানগরে 10 নম্বর ওয়ার্ডের টিএমসিপি সভাপতি অর্পণ দত্ত ফেরার। ওয়ার্ড সভাপতি হিসেবে অর্পণ দত্তের দলের অনুমোদন নেই, দাবি টিএমসিপি রাজ্য সভাপতি ত্রিদাঙ্কুর ভট্টাচার্যর। তাপস রায় তৃণমূলে থাকাকালীন ওয়ার্ড সভাপতি করে গিয়েছিলেন, দাবি বরানগরের তৃণমূল বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের। তোলা না দেওয়ায় ইন্টেরিয়র ডিজাইনারকে মারধরের অভিযোগ রয়েছে তৃণমূল নেতা শঙ্কর রাউত এবং অর্পণ দত্তর বিরুদ্ধে। 3 জন গ্রেফতার হলেও এখনও অধরা শঙ্কর রাউত এবং অর্পণ দত্ত। বরানগর কাণ্ডে এখনও অধরা অন্যতম অভিযুক্ত টিএমসিপি নেতা অর্পণ দত্ত। বরানগরের 10 নম্বর ওয়ার্ডের টিএমসিপি সভাপতি অর্পণ দত্ত ফেরার। ওয়ার্ড সভাপতি হিসেবে অর্পণ দত্তের দলের অনুমোদন নেই, দাবি টিএমসিপি রাজ্য সভাপতি ত্রিদাঙ্কুর ভট্টাচার্যের। তাপস রায় তৃণমূলে থাকাকালীন ওয়ার্ড সভাপতি করে গিয়েছিলেন, দাবি বরানগরের তৃণমূল বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের। তোলা না দেওয়ায় ইন্টেরিয়র ডিজাইনারকে মারধরের অভিযোগ রয়েছে তৃণমূল নেতা শঙ্কর রাউত এবং অর্পণ দত্তর বিরুদ্ধে। 3 জন গ্রেপ্তার হলেও এখনও অধরা শঙ্কর রাউত এবং অর্পণ দত্ত। বিস্তারিত কথা বলবো। ময়ূক ঠাকুর চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন। ময়ূক, অন্যতম 2 অভিযুক্ত শঙ্কর রাউত এবং অর্পণ দত্তকে এখনো ধরতে পারল না পুলিশ, কি জানা যাচ্ছে? দেখো, 3 জনকে ইতিমধ্যেই ব্যারাকপুর কমিশনারেটের গোয়েন্দা পুলিশ এবং বরানগর থানা তারা যৌথভাবে তদন্ত করছে। 3 জনকে অ্যারেস্ট করা হয়েছে। একাধিক নন অ্যাভেলেবল সেকশন আছে, তার মধ্যে স্ন্যাচিং আছে, 25-27 আর্মস অ্যাক্ট আছে এবং তার পাশাপাশি হুমকি আছে, ক্রিমিনাল ট্রেসপ্যাসিং এর মতো সেকশন আছে। যেহেতু বাড়ির মধ্যে থেকে টেনে হিচড়ে বাইরে বার করার মতো ছবি সিসিটিভি সেটা সামনে আসে। এরপরই যেটা সোশ্যাল মিডিয়া দেখতে পাওয়া যায় যে এই অর্পণ দত্ত, তার সঙ্গে তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি ত্রিদাঙ্কুর ভট্টাচার্য সহ তৃণমূলের বিভিন্ন নেতৃত্বের ছবি রয়েছে। এবং এই অর্পণ দত্ত সে সোশ্যাল মিডিয়ায় নিজেকে দাবিও করে যে সে বরানগরের 10 নম্বর ওয়ার্ডের তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি। আমরা সংশ্লিষ্ট বিষয় নিয়ে তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি ত্রিদাঙ্কুর ভট্টাচার্যের সঙ্গে যোগাযোগ করেছিলাম। তিনি আমাদের স্পষ্টভাবে জানিয়েছেন যে অর্পণ দত্তকে তিনি ব্যক্তিগতভাবে চেনেন, কিন্তু তার এই 10 নম্বর ওয়ার্ডের যে সভাপতির যে পদ, তাতে তৃণমূল ছাত্র পরিষদের কোনো অনুমোদন নেই রাজ্যের। আমরা এটা নিয়ে বরানগরের যে বিধায়িকা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে যোগাযোগ করেছিলাম। তিনি পরিষ্কারভাবে আমাদের জানিয়েছেন বরানগরের বিধায়িকা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় অর্পণ দত্তকে এই পোস্ট দেননি। এটা বরানগরের প্রাক্তন বিধায়ক তাপস রায়, যিনি বর্তমানে বিজেপিতে রয়েছেন, তিনি যখন বরানগরের বিধায়ক ছিলেন তখন বরানগরের 10 নম্বর ওয়ার্ডে তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি করা হয় অর্পণ দত্তকে। কিন্তু যে ছবি সামনে আসছে যে এফআইআর হয়েছে, 3 জন অ্যারেস্ট রয়েছে, কিন্তু অর্পণ দত্ত সে এখনো পলাতক অবস্থায় রয়েছে। আমাদের কাছে খবর রয়েছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দারা তারা বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছেন, তল্লাশি অভিযান চালাচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত শঙ্কর রাউত এবং অর্পণ দত্তকে পুলিশ ধরতে পারেনি। তুমি আমাদের সঙ্গে থাকো। আপনাদের সামনে রেখেছি বিজেপি নেতা সজল ঘোষের পোস্ট করা সেই ভিডিও সিসি ফুটেজ, যেখানে অভিযোগ উঠেছে যে সুদীপ্ত ঘোষ ইন্টেরিয়র ডিজাইনার তাকে তুলে নিয়ে গিয়ে মারধর করা হয়েছে। এই সিসি ফুটেজ প্রকাশ করার পর পুলিশ তদন্ত শুরু করে, 3 জনকে গ্রেপ্তার করে, কিন্তু অন্যতম 2 অভিযুক্ত শঙ্কর রাউত এবং অর্পণ দত্ত তাদের এখনো পর্যন্ত পুলিশ ছুঁতে পর্যন্ত পারেনি। আরেকটি সিসি ফুটেজ সামনে আসে, যেখানে দেখা যাচ্ছে রাস্তায় নিয়ে তাকে মারধর করা হচ্ছে। অভিযোগকারী সুদীপ্ত ঘোষ তিনি নিজে এই সিসি ফুটেজটি দিয়েছেন, যে সিসি ফুটেজে দেখা যাচ্ছে রাস্তায় নিয়ে গিয়ে তাকে মারধর করা হয়েছে। এরপর ক্লাবে নিয়ে গিয়েও তাকে ব্যাপক মারধর করা হয়েছিল বলে অভিযোগ উঠেছে। আর এই ঘটনায় ইতিমধ্যে পুলিশ তদন্ত করে 3 জনকে গ্রেপ্তার করেছে, কিন্তু অন্যতম অভিযুক্ত শঙ্কর রাউত আইএনটিটিউসি নেতা, তার কোনো খোঁজ নেই। টিএমসিপি নেতা অর্পণ দত্ত, তাকেও পুলিশ এখনো পর্যন্ত ধরতে পারে। এইগুলো ঠিক হচ্ছে।
তোলা না দেওয়া ইন্টেরিয়র ডিজাইনারকে মারধরের অভিযোগ রয়েছে তৃণমূল নেতা শঙ্কর রাউত, আইএনটিটিউসি নেতা শঙ্কর রাউত এবং টিএমসিপি নেতা অর্পণ দত্তের বিরুদ্ধে। যদিও এখনো পর্যন্ত পুলিশ এদেরকে ধরতে পারেনি। 3 জন গ্রেপ্তার হলো, এই 2 জন এখনো পর্যন্ত অধরা রয়েছে। বরানগরের 10 নম্বর ওয়ার্ডে টিএমসিপি সভাপতি অর্পণ দত্ত ফেরার রয়েছেন। ওয়ার্ড সভাপতি হিসেবে অর্পণ দত্তের দলের অনুমোদন নেই, দাবি টিএমসিপি রাজ্য সভাপতি ত্রিদাঙ্কুর ভট্টাচার্য। আমি ওকে চিনতাম এবং এবং সারা বাংলা জুড়ে এমন অনেকের সঙ্গেই আছে যার সঙ্গে আমার ছবি আছে। কার কি মোটিভ, কার কি চিন্তা ভাবনা, এটা তো বোঝা যায় না। আর আমরা যারা রাজনীতি করি তারা আজকের দিনে সেলফির যুগে বা ছবির যুগে এটা খুব ইজি, সকলের সঙ্গে সকলের ছবি থাকে, এটা বারণ করাও কাউকে যায় না। ছবি তোলা মানে তার ভালো এবং খারাপ কাজের দায়ভার নেওয়া, সেটা তো নয়। এবং আমি দায়িত্ব সহকারে বলতে পারি যে এমন কোনো কমিটি বা এমন কোনো মানে কোনো ওয়ার্ডের সভাপতি হওয়ার অফিসিয়াল কোনো কাগজপত্র আমাদের কাছে নেই। দলের তো তাদের প্রত্যেকের সম্পর্কে দায় নেওয়া সম্ভবপর নয়। কেউ কোনো জায়গায় দোষী হলেই তার সঙ্গে তৃণমূল বা তৃণমূল ছাত্র পরিষদের পদাধিকার, তৃণমূল নেতারা তাকে নেতা বানিয়ে যে একটা চেষ্টা করা হয় দলকে মেলাইন করার। এসআইআর প্রক্রিয়াতে এই প্রথম নির্বাচন কমিশন তার ক্ষমতা ব্যবহার করলো। চাইলে এরপর নির্বাচন কমিশন এফআইআরও দায়ের করতে পারে। নির্বাচন কমিশনের গাইডলাইন এরা মানেননি, অভিযোগ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পাল্টা জবাব দিয়েছেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। প্রথম সরাসরি সাসপেন্ড হয়েছে। পুরো এসআইআর প্রক্রিয়াতে প্রথম ইলেকশন কমিশন তার পাওয়ার এক্সারসাইজ করেছেন ডিএম বা ডিইওদের চাপে আর নন্দিনী চক্রবর্তীর ইশারাতে, আর নন্দিনী চক্রবর্তীকে দিয়ে পুরো র্যাকেটটা চালাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইলেকশন কমিশনের কোনো ফাইল মুখ্যমন্ত্রীর টেবিলে যায় না, ওটা সরাসরি এক্সিকিউট করতে হয় অ্যাডমিনিস্ট্রেশনকে, যার নেতৃত্ব দেন চিফ সেক্রেটারি। এখানে মনোজ পন্থ থেকে নন্দিনী চক্রবর্তী এরা ইলেকশন কমিশন সংক্রান্ত সমস্ত ফাইল মুখ্যমন্ত্রীর কাছে পাঠান এবং মুখ্যমন্ত্রী সরাসরি হস্তক্ষেপ করেন, যেটা ভারতবর্ষের কোনো রাজ্য হয় না এবং জাতীয় নির্বাচনের সময় প্রধানমন্ত্রীও করেন না। তাই ইলেকশন কমিশন এই প্রথম টাইট দেওয়ার ব্যবস্থা নিয়েছেন। আরে কত এই আরো আছে, কত এই আরো আছে, তার মধ্যে 7টা কাকে ধরেছেন কি জন্যে? নিজেদের মানে নিজেদের মানে কি বলবো আর কি, নিজেদের যে ওনাদের একটা দায় দিয়ে দিয়েছে বোধহয় ভারতীয় জনতা পার্টি যে কাউকে আপনাকে সাসপেন্ড করতে হবে। তাই কতগুলো এই আরও আছে, আরও কত, সব সাব ডিভিশনে এতে সব জায়গায় আরও আছে, তাদের আন্ডারে আরও আছে, তার থেকে ধরেছে 7টাকে। তাহলে বুঝুন, এত খোঁজ পাতি হলো, এত ঘুরঘুর 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 হলো, আসতে যাচ্ছে হলো, তারপর পেলো 7টা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।